প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন করতে হয়। তো চলুন, প্রথমে আপনি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে গুগলে ঢুকবেন। আমি অবশ্যই পুরো অ্যাড্রেস দিয়ে ঢুকতে পারি, কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি গুগলে ঢুকলাম। প্রথমে গুগলে ঢোকার পরে আপনি এখানে লিখবেন br.lgd, এটুকু লিখলেই আপনার পুরোটা চলে আসবে। তারপরে আপনি এখানে ক্লিক করবেন br.lgd.gov.bd। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখবেন রেজিস্ট্রেশন, জেনারেল কার্যালয়, জন্ম মৃত্যু নিবন্ধন। আপনি এখানে অনেকগুলো দেখবেন, তো আপনি এখানে এটাতে ক্লিক করলে হবে, এটার ভিতরে সব কিছু আছে। তারপরে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে এখানে নিউ ওয়েবসাইট আছে, হোম আছে, বিআর অ্যাপ্লিকেশন আছে। তারপর আপনি অ্যাপ্লিকেশন করার পরে স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরে ভেরিফাই, বার্থ সার্টিফিকেট ভেরিফাই করতে পারবেন। তারপরে এখানে জন্ম মৃত্যু সবই নিবন্ধন করা যায় অনলাইনে, সবগুলো অপশন এখানে আপনি পাবেন। তো আপনি বিআর অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। প্রথমে ক্লিক ইন্টারফেস আসলে এখানে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করে স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন। আসার পরে অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা চলে আসবে। আসার পরে আপনি নির্বাচন করবেন আপনি কোন এলাকায় থাকেন, মানে কোন বিভাগে আছেন, সে বিভাগটা আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে। তা আমি এখন ঢাকায় আছি, তো আমি ঢাকা বিভাগে দিলাম। দেওয়ার পর আরেকটা অপশন আসবে। আসার পরে জেলা দিবেন, এখানে ঢাকা জেলা দিবেন। তারপরে আরেকটা অপশন আসবে, এখানে আপনার মানে কোন এলাকায় আছেন, কোন সিটি কর্পোরেশন আছেন সেটা দিতে হবে। এখানে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আছে। আমি উত্তর সিটি কর্পোরেশনটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর আরেকটা অপশন হবে, এখানে আপনি কোন এলাকায় আছেন সেটাও দেওয়া লাগবে। আমি আছি অঞ্চল 3 গুলশান 2 এলাকার ভিতরে আছি, তাই আমি এটা দিলাম। আচ্ছা, তারপরে আপনার আরেকটা অপশন চলে আসছে, এখানে আমরা অড নাম্বার দিতে হবে। আপনি কোন অর্ডার আছেন সে অড নাম্বার দিতে হবে। আমি অড নাম্বার 20 দিলাম। দেওয়ার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। তারপরে আমার একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম লিখতে হবে, তারপরে জন্ম তারিখ, বাবার নাম, মার নাম, জন্মস্থান, সব কিছু এখানে আপনার লেখা লাগবে। তো সবগুলো বাংলায়, অবশ্যই বাংলা লিখতে হবে। এখানে পুরো নাম, এখানে নাম লিখবেন। আমার নাম লিখি, তারপরে জন্ম তারিখ, তারপরে লিঙ্গ আছে, পুরুষ নাকি মহিলা সেটা দিতে হবে। তারপরে মাতার নাম, পিতার নাম, তারপর আপনার জন্মস্থান কোথায় সেটা দিতে হবে। এখানে আপনি একটা জেলার নামে দিতে পারেন, আপনার জন্মস্থান কোন জেলায় সে জেলার নামে দিতে পারেন। সব কেটে দিলাম। তারপর স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা কোথায় সেটা পুরোটাই লিখতে হবে, গ্রাম। তারপর ডাকঘর, তারপর আপনাকে থানা দিতে হবে। আমার থানা নামে দিলাম। তারপরে জেলা, তারপর আপনার বর্তমান ঠিকানা দিবেন। আপনি যেখানে থাকবেন সেখানে আপনার বর্তমান ঠিকানাটি দিবেন। 102/2 টিভি গেট, মহাখালী, ঢাকা। দেন আপনি এখানে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আরেকটা অপশন চলে আসবে, এখানে ইংলিশে লিখতে হবে। সবকিছু এখানে ইংলিশে লিখতে হবে। তারপর আপনি ইংলিশে লিখবেন। মাতার নাম ইংলিশে লিখবেন। পিতার নাম ইংলিশে লিখবেন। তারপর আপনার ঠিকানাও ইংলিশে লিখতে হবে। স্থায়ী ঠিকানা,
তারপর আমরা বর্তমান ঠিকানা দিলাম। দেন এখানে পুরোটা কমপ্লিট করার পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেগুলো লিখছেন সেগুলো পুরোটার উপর দেখাবে। যদি ভুল হয় আপনি পিছনে গিয়ে যে আপনি কারেকশন করতে পারবেন, আর ভুল না হলে আপনি সংরক্ষণ করবেন। এখানে আপনি আরেকবার চেক করে দেখবেন যে ভুল হলো কিনা কোথাও। তারপরে চেক করে দেখার পরে আপনি সংরক্ষণে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। তারপরে এই যে এই মানে কমপ্লিট হয়ে গেছে আপনার জিনিসটা। আপনার আবেদনপত্রের নাম্বার হচ্ছে এটা, এটা আপনি এখানে সেভ করে রাখবেন। তার মানে পরে আপনি স্ট্যাটাস চেক করার জন্য এটা সেভ করে রাখতে পারেন। এখানে আপনি এটাতে ক্লিক করলে আপনি স্ট্যাটাস চেক করার জন্য এটাতে আছে, ওইটাতে করতে হবে। এটা কোথাও সেভ করে রাখবেন, রাখার পর এখানে দিলে আপনার মানে চেক করতে পারেন 15 দিনের মধ্যে সংস্থান নিবন্ধনে দাখিল করুন। এখানে সব কিছু লেখা আছে। তারপরে আপনি এটা প্রিন্ট করে সংরক্ষণ করে রাখার জন্য এখানে প্রিন্ট বাটনে ক্লিক করবেন, করলে আপনি প্রিন্ট করে নিতে পারবেন সেখান থেকে ডাইরেক্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। পরবর্তীতে অন্য কিছু নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ।